বিষয়টা হচ্ছে কি আমাদের পারিবারিক সমস্যাগুলো বেশি, বাহিরের মানুষ থেকে পরিবারের মানুষ বেশি আমাদের ক্ষতি করার চেষ্টা করতেছে। তো আমার যে চাচার শ্বশুর, আমার চাচার শ্বশুর দুইজন, আমার হাজবেন্ড আমার ভাসুর তাদের বাসস্থানের ব্যবস্থা করছে আমার এই বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে। এটা আমার শ্বশুরের নিজস্ব বাড়ি। তো তারা থাকে আমাদের চারতলার ফ্লোরে থাকে। আমার চাচার শ্বশুর যে ছোট জন, তার একটাই ছেলে, নাম আলামিন চিস্তি। তার ওয়াইফ হচ্ছে বাদল প্রধান নামে একজন ভাই আছে তার ওয়াইফের, যে হচ্ছে চৌধুরী সাহেবের খুব নিকটবর্তী লোক। ওনাদের তৎপরে 5ই আগস্টের পর থেকে আমাদের বাড়িতে নানান ধরনের ঝামেলা করতেছে। ওনাদের কি কোনো প্রশ্রয় ওরা এরকম করতেছে কিনা আমরা আসলে এই বিষয়ে কিছু জানি না, কিন্তু জানি যে বাদল প্রধান হচ্ছে রিয়াজ চৌধুরী খুব কাছের লোক, আর বাদল প্রধানের আপন বোন হচ্ছে আলামিন চিস্তি, যে ওনার ওয়াইফের ভাই, মানে আপন ভাই বোন হয় ওরা। হয়তো এই কারণে আমাদের সাথে দ্বন্দ্ব তৈরি করতে চাচ্ছে। না, 5ই আগস্টের পর থেকে ওরা অ্যাকচুয়ালি মানে মনে হইতেছে যে মানে ওরা মানে মূলত ওদের পক্ষে কাজ করতেছে টোটালি। সেটা টাকার বিনিময়ে আমি জানি না, কিন্তু যেহেতু সুমন পরশুদিন অ্যারেস্ট হয়েছে, আমি সুমনকে গাড়িতে উঠায় মনে হয় কত 10 হাত পিছনে আসার পরেই দেখি উপরের দিকে তাকায় উপর থেকে ঢিল ছুটতেছে। এটা হলো আলামিনের ওয়াইফ, আলামিনের মেয়ে ছিল, ঢিল ছুটতেছে। তখন আমি এখানে ঢিল ছুটতেছে, আমাদের তো আত্মীয় স্বজন সবাই জড়ো হয়ে আছে, সুমনকে নিয়ে গেছে। তারপরে আমি তো বাইরে চলে গেলাম, আয়সা দেখি যে ভিডিও ফুটেজও দেখলাম যে আলামিনের ছেলে, আলামিনের মেয়ে, আলামিনের ওয়াইফ কি বলে ওই এসএস যে পাইপ আছে না, এগুলা নিয়ে মানে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, এগুলা করলো করার আমাদের মারতে আসছে, একদম মার ভর্তি। মানে আমার এক ভাই ছিল, ওরা আটকানোর চেষ্টা করছে, যা তা করলো। তো আমি বললাম যে বাসায় যেহেতু এমন একটা হয়ে গেছে, সুমনের নিয়ে গেছে, সবাই একটু চুপচাপই থাকে। আজকে একটু আগে বলতে আমি 2:30টার সময় বাসায় আসছি। বাসায় আসার পরে আমার রুমে ও আর আমি দুজনই বাইরে থেকে আসা আমার রুমে হঠাৎ হইচই বলতে কি আমাদের বাসার একদম সামনে এরিয়াতে আসছে। আর যখন তখন এমএ লাইভ করে ভিডিও অন করে ফেলে। এটা কি পাইছে আমি অ্যাকচুয়ালি জানি না। এখানে আসা আমাদের আজকের পুরো ঘটনারও ভিডিও ফুটেজ আমাদের আছে বলতে আমাদের সিসি ক্যামেরাতে ভাষায় আমাদেরকে গালিগালাজ করছে, বাচ্চাদের মারধর, তারপর সুমনের ছেলেকে মারতে আসছে, বলতেছে যে তুই নিচে, তোকে আমরা মারবো। আমি নিচে আসছি, আমি গেট পর্যন্ত আসছি, কিন্তু আমার আত্মীয় স্বজন, আমার মহিলারা যারা আমাদের বাসায় কাজ করে, আমার কেউ বের হইতে দেয় না। আমাদের গেটটা আমার লক করে দিয়েছে। অ্যাকচুয়ালি কি ওদের সাথে অ্যাকচুয়ালি আমি বাড়াবাড়িতে যেতে যাচ্ছি, আমরা বাড়াবাড়ি এর জন্য আমি ওদের ব্রেকেটটা রাখছি। আমরা আইনের আশ্রয় নিতে চাচ্ছি, আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি, কিন্তু সহযোগিতা করতে আপনারা আসছেন, আইনও আসবে। ওনারা আমাদের বাসা থেকে পালিয়ে যাচ্ছে, আমাদের সাথে খারাপ ব্যবহার করে আমাদের বাচ্চাদেরকে মারতে আসছে, আমাদের নিরাপত্তার ব্যাঘাত ঘটায়। এখন আমার হাজবেন্ড ভাসুর সাথে যার ঝামেলা, ওনার নাম হচ্ছে রিয়াজ মাহমুদ চৌধুরী। ওনার খুব কাছের লোক হচ্ছে বাদল প্রধান। বাদল প্রধান হচ্ছে যে আলামিন চিস্তি, যার কথা আমরা বলতেছি, আমার হাজবেন্ডের চাচাতো ভাই। আলামিন চিস্তির যে ওয়াইফ রুম আক্তারের ভাই হচ্ছে বাদল প্রধান। এই বাদল প্রধানের সাথে রিয়াজ চৌধুরী সাহেবের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। আর আমিও বুঝতেছি না যে হারুন, বাদল, তারপরে যে আরো কিছু কিছু মানুষ আছে, এদের এইভাবে উগ্র করা, এগুলা করানো, এগুলো কি আদৌ ভালো হচ্ছে? হারুন হচ্ছে উনি আমাদের আদৌ কি ভালো হচ্ছে? এটা তারা বিপক্ষ হাত মিলায় আমাদের উপরে জুলুম অত্যাচার করাইতেছে বাসার ভিতর থেকে। এটা কেমন ধরনের অত্যাচার করানোর? যেমন আমার হাজবেন্ড নাই, ভাসুর নাই, এখন মহিলাদের উপর অত্যাচার করানোর ব্যবস্থা উনি কেমন, মানে সিস্টেমটা কেমন হলো? এটা কি, এটা কোন দেশে বসবাস করি? হ্যাঁ, ইতিমধ্যে আমরা চাচ্ছি আইনের সহযোগিতা। আমি আস্তে আস্তে আগে আমরা পুলিশ প্রশাসন, মিডিয়ার সাংবাদিক, যেভাবে যে অর্থে বলেন না কেন, আমরা সকলের কাছে এটাই চাচ্ছি আমাদের নিরাপত্তা। যেহেতু বাড়িতে পুরুষ মানুষ নেই, আমাদের মহিলা আছে, আরো কিছু পুরুষ মানুষ আছে, সব দারোয়ান স্টাফ যাই বলেন না কেন,
আমরা সকলের কাছে, প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তা চাই। আমরা চাই ওনারা আমাদের নিরাপদ বাসস্থানে থাকার ব্যবস্থা করে দেয়।